গুড আফটারনুন বন্ধুরা। চলো বেরিয়ে পড়লাম মামার বাড়ির উদ্দেশ্যে। তাহলে যাই এবার। দেখো দুদিকে কি সুন্দর পুকুর, মাঝখান দিয়ে মানে কংক্রিটের রাস্তা, কত সুন্দর ব্যাপারটা। চলো। এই এই ডান দিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের মন্দির। পুরোনো আগে একটা মন্দির ছিল, ওটা ভেঙে দিয়ে তারপর আবার নতুন করে মন্দির তৈরি হচ্ছে। ওটা ভেঙেও গেছিল কিছুটা। এই হচ্ছে আমাদের গ্রামের মন্দির, প্রতি বছর মানে গ্রামে উৎসব হয় এই মন্দিরে। তো ব্যাপারটা কি বলতো, আমার রেগুলারলি ব্লগ আসে না, সরি ফর দ্যাট। কেন কি, এমনিও চাকরি লাইফ, তারপরে এত ব্যস্ততার মাঝে মানে ভিডিও বানানো হয়ে থাকলেও এডিট করা আর হয়ে ওঠে না। এই জন্যই আর ভিডিও আসে না। এই ডান দিকে যে স্কুলটা দেখতে পাচ্ছ, এটা আমাদের এখানে প্রাইমারি স্কুল। এই প্রাচীর দেওয়া যে এই জায়গাটা দেখছি, এটা গ্রামের মধ্যে প্রাইমারি স্কুল। যদিও আমি ছোটবেলায় এইখানে প্রাইমারি স্কুলে পড়িনি, তবুও মানে আমার বাড়ির পাশেই প্রাইমারি স্কুলটা। এ দেখো বাচ্চাগুলো দাঁড় করাচ্ছে। আর দাঁড়াবো না, অনেকটা দেরি হয়ে গেছে। আর যেতে হবে, একটু কাজও আছে, মামা বাড়ি গিয়ে ওখানে বেরোবো। দাঁড়াবো না আর। এই ভেতর রাস্তা মানে দু তিন দিক দিয়ে রাস্তা আছে মামা বাড়ি যাওয়ার। এই ভেতর দিক দিয়ে গেলে একটু শর্ট হয়, বাট ভেতরের রাস্তাটা কিছু কিছু জায়গায় একটু খারাপ। বাইর দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হয়, ওই জন্য আর বাইর দিয়ে যাই না, এদিক দিয়েই চলে যাচ্ছি। এই যে মনসা মন্দিরটা দেখছো, এখানেও আমাদের মানে পুজো হয়, প্রসাদ যায় বাড়িতে। হ্যাঁ, তারপর আসি যে কথাটায়। না, অ্যাকচুয়ালি রেগুলার ব্লগ দেওয়া হয়তো দেওয়া যেতে পারে, বাট বলুন তো, এতটা অভ্যেসও নেই। প্রথম প্রথম শুরু করেছি, ওই জন্য একটু কনফ্লিক্ট হচ্ছে। চেষ্টা করবো যত তাড়াতাড়ি ব্লগগুলো আনার, মোটো ব্লগগুলো আনার। এবারে শুধু হয়তো মোটো ব্লগ নাও আসতে পারে, ধরো কোথাও ঘুরতে গেছি ট্রাভেল ব্লগও আসতে পারে, বাট চেষ্টা করবো যে কিছু একটা দিয়ে রাখার তোমাদের জন্য। এই দেখো দুদিকে দাঁড়িয়ে আছে সাইকেল, গলিয়ে নিয়ে যেতে হবে। এবার ডান দিকে রাস্তাটা ধরে নেবো, এইখান দিয়ে যাবো। রাস্তাঘাট গুলো ভেঙে গেছে, মানে কংক্রিটের রাস্তা বানানোর পর না ভেঙে গেছে এগুলো, মেনটেন করা হয় না। এই হচ্ছে আমাদের গ্রাম। আর চারদিকে খালি সবুজ আর সবুজ দেখতে পাবে। তো গ্রামের মানুষ এখন বিকেল বেলা হয়েছে, রাস্তার মধ্যে আড্ডা দিচ্ছে। ব্যাপারটা, এইসব জিনিস কলকাতায় দেখতেই পাবে না। এইসব জিনিস কলকাতায় খুবই রেয়ার। দেখো দুদিকে সবুজ প্রান্তর, তারপরে সূর্য অস্ত যাবে একটু পরেই। কত সুন্দর দেখেছো এইসব রাস্তায়, না বাইক চালিয়েও দারুণ লাগে। এই দেখো গাছের মধ্যে দিয়ে কি সুন্দর সূর্যাস্ত যাচ্ছে, আকাশটা কি সুন্দর লাগছে, পুরো অরেঞ্জ হয়ে আছে, দারুণ লাগছে। আর যতদূর তুমি তাকাবে মোটামুটি সবুজ। কলকাতায় যতদূর তাকাবে বিল্ডিং, আর এদিকে যতদূর তাকাবে সবুজ। এয়ার, ফ্রেশ এয়ার পাওয়া যায়, যেটা তুমি শহরের দিকে পাবে না। এই ফ্রেশ।
এখান থেকে বাম দিকের রাস্তাটা নিয়ে নেবো, এই টার্নিং থেকে। মানে এদিক ওদিক করে যেতে হচ্ছে, গাছের মধ্যে দিয়ে সূর্যের আলোটা একটু একটু আসছে, সুন্দর লাগছে ব্যাপারটা। সারি সারি রাস্তার দুদিকে গাছ, লোকের যায়, কুকুর মাঝে আসতে শুয়ে আছে। যে রাস্তার ধারে বসে আড্ডা, বিকেলবেলা হলে, সন্ধ্যেবেলা হলে ট্রেন রাস্তার পাশে ওখানে বসে আড্ডা, এইসব গ্রাম ছাড়া শহর দেখা যায় না। এই হচ্ছে আমাদের গ্রামের সার্ভিস, টোটো সার্ভিস, গ্রামের যানবাহন। এই টোটোটা আছে মোটামুটি বাস স্ট্যান্ড পর্যন্ত বা মার্কেট ফার্কেট যাওয়ার জন্য খুবই ভালো। এইখানে সামনে একটা কালী মন্দির আছে। এই বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোকেও ধরে না, বাড়ির লোকগুলোকেও বলি, বাচ্চাগুলোকে ধরে রাখতে পারে না। বাচ্চা কখন এদিক ওদিক চলে যাবে, অদ্ভুত বাড়ির লোকগুলো সব। যাই হোক, বাদ দাও। এই কালী মন্দিরটাতে না খুব বড় করে কালী পুজো হয়, মানে আমাদের গ্রামের ওদিকে সবাই আসে করে। রাস্তাগুলো পুরো ভেঙে চুড়ে কি অবস্থা। যাই হোক, তাও তো এগুলো আগে পুরো মানে লাল মাটির রাস্তা ছিল, খুব বাজে কন্ডিশন ছিল, মানে বৃষ্টি হলেই খুব কাদা বাদা হয়ে যেত। দেখো ডান দিক দিয়ে সূর্যাস্ত হচ্ছে, কি সুন্দর লাগছে না আকাশটা, অসাধারণ লাগছে বলো। মানে এই তুমি সূর্যাস্ত দেখতে পাবে, বাট এই টাইপের সূর্যাস্ত না তুমি শহরতলি বা কোথাও দেখতে পাবে না। এই গাছের মধ্যে দিয়ে মাঝে মাঝে যাচ্ছে, পুরো সবুজ প্রান্তর দুদিকে, তার মধ্যে সূর্যাস্ত হচ্ছে, অসাধারণ ব্যাপার একটা। এই দেখো সামনে সব সিরিয়ালদের লাইন দিয়ে বসেছে রাস্তার ধারে, এসব। বেশি দূর নয় যদিও মামাবাড়ি, আমার বাড়ি থেকে অ্যাপ্রক্স 10 কিলোমিটার মতো ওরম হবে। এই ভেতর দিয়ে, বাইর দিয়ে ঘুরে গেলে 18-20 কিলোমিটার হয়ে যায়। ওই জন্য আর বাইর দিয়ে মানে আসি না, ওই মেন রোড ধরে আসি না, ভেতরের রাস্তাটা ধরেই চলে আসি। এই কিছু কিছু জায়গায় এই ঢালাই রাস্তাটা কতটা চওড়া, বিভৎস চওড়া। আর কিছু কিছু জায়গা একদম সরু করে বানায়। এবার জানি না সরকারের স্কিম আসে নাকি পয়সা কোথায় যায়।
এই এই দেখো অফ রোডিং প্যাচ শুরু। পুরো এই এই জায়গা কিছু বললাম না, দু এক জায়গায় হয়নি, ওই জায়গাগুলোই খুব খারাপ হয়ে আছে। এই বৃষ্টি হয়েছিল, রাস্তাগুলো পুরো কাদা কাদা, মানে এখানটায় তো তাও ভালো, এই সামনেটা একটু গেলে আরো অবস্থা খারাপ। চলো ওটাও দেখাচ্ছি। রাস্তার মধ্যে এই তুমি কুকুর, ছাগল আরো আছে এরকম দু এইসব চার পাবেই, জায়গা। আর থাকবে, কিছু করার নেই, ওদের নিয়েই চলতে হবে। ঠিকই আছে, কোনো সমস্যাও নেই। দেখো এই ডান দিকের একটা শিব মন্দির, এই শ্রাবণ মাসে সবাই জল ফল ঢালতে আছে। এই ছাগলের নাম বললাম, ছাগল নেই তো, ছাগলের মালিক বসেছে মনে হয় ডান দিকে। এই দেখো সামনে খারাপ রাস্তা চলে এসেছে, বাজে রাস্তা। এই এই কয়েকটা প্যাচই মানে কংক্রিটের রাস্তা হয়নি, এগুলো হয়ে গেলেই ভালো হয়। রাস্তাগুলো যেগুলো হয়নি বীভৎস খারাপ। খুব বেশি জল হলে তো এই মাঠ থেকে এই রাস্তাগুলোর মধ্যে জল উঠে আসে। এখন যদিও অতটাও জল হয়নি, কিন্তু এই বৃষ্টি হয়ে রাস্তাগুলো একদম বাজে পরিস্থিতি তৈরি হয়েছে। আরো দু এক জায়গায় আছে, মানে সামনে গেলে দেখাবো তোমাদের। দু এক জায়গায় আছে একদম বাজে পরিস্থিতি রাস্তাগুলোর। মানে এই অল্প অল্প করেই জায়গাগুলো একটু, আবার তারপর আবার ঢালাই রাস্তা হয়ে গেছে। এই দেখো আবার ঢালাই রাস্তা চলে এলাম। আবার এই ঢালাইটাই আবার একটু যাবো, আবার গিয়ে ঢালাই শেষ, আবার এই খারাপ রাস্তা শুরু। চলো একটু গিয়ে ওই যে সামনেটা দেখা যাচ্ছে ওখান থেকে। দেখো দু চার জায়গায় যা প্যাচ আছে। এই যে বীভৎস খারাপ আছে এই জায়গা, হুম না এই জায়গাগুলো কিরম যে সারাই জানি না, ইট হুম। মধ্যে এ করে আবার ছেড়ে দিতে, মানে রাস্তাগুলোকে ঠিকও করে না মানে প্রপারলি। দেখা যাক আগে, চলো তো। আর একটুখানি আছে এরকম খারাপ রাস্তা। আছে আর একটু। পুলটা একদম নতুন করে দিচ্ছে। এইটা মনে হয় লাস্ট প্যাচ, এরপর আর কোথাও খারাপ নেই, এই লাস্ট প্যাচটা। বললাম না যেই রাস্তাগুলো হয়নি ওগুলো বীভৎস পরিমাণে খারাপ। তাও তো এখন একটু মানে বৃষ্টিটা কম ছিল বলে, নাহলে বেশি বৃষ্টি হলে এগুলো আরো বীভৎস কন্ডিশন। যদিও আমাদের কলকাতায় যেমন এক হাঁটু জল জমে যায়, এই গ্রামের রাস্তায় কখনো জমে না। এই যদি কখনো বন্যা হয় বা কিছু হয় তখন গিয়ে আলাদা ব্যাপার, না হলে এমনি কোনোদিন যেই বৃষ্টির জল কখনো জমে না, কারণ দুদিকে পুকুর থাকে, তারপর মাঠ থাকে, ওই মোটামুটি জল বেরিয়ে যায়, কখনোই জমে কার? না। আচ্ছা। এখানে তো বীভৎস ভাবে জল দাঁড়িয়ে যায়। ওখানটার কোথায়? চলো এবার রাস্তায় উঠে গেলাম, এবার এখান থেকে কিছু একটা নিয়ে নিই, বোনের জন্য, ছোট বোনের জন্য কিছু একটা নিয়ে নিই। নিয়ে আসি। চলো কিছু চকলেটস নিয়ে নিয়েছি, এবার যাই মামা বাড়ির দিকে। এই এই রাস্তাটা না পুরো পিচের রাস্তা হয়ে গেছে, মানে
কিন্তু ব্যাপারটা হলো কি, অনেক বছর আগে রাস্তাটা হয়েছে। এখন রাস্তাটা মানে ভেঙে চুরে গেছে, এবার এগুলো মেনটেন না করা হলে প্রবলেমটা ওখানে। রাস্তাগুলো ভেঙে চুরে গেছে, কোনো মেনটেনেন্স নেই। না হলে এই রাস্তাগুলোতে পুরো ঝাঁ চকচকে করে দিয়েছিল ফার্স্টের দিকে, এবার ভেঙে চুরে গেছে। যাই হোক, মোটামুটি এই রাস্তাগুলোতে অ্যাটলিস্ট কাদা হয় না বা কিছু হয় না, যতদূর আছে চালিয়ে নেয় যায় গ্রামের মধ্যে। এই ডান দিক দিয়ে একটা খাল বয়ে গেছে, বিশাল বড়। এই ডান দিক দিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে না ডান দিকে? হ্যাঁ, এইখান দিয়ে একটা বড় খাল বয়ে গেছে। বর্ষায় না বীভৎস ফুলে ফেঁপে ওঠে। যদি আমাদের একটু সামনে গিয়ে ওখানে খালটা ক্রস করতে হবে, দেখাবো তোমাদের। ওই খালটা ক্রস করে আবার ওই দিকে গিয়ে মামাবাড়ির ওই অনেকদিনের দিকে পিচ যেতে রাস্তা, হবে। মেনটেনেন্স হয়নি। শুধু এতে কাদা হয়নি, ব্যাস। চলো, এই চলে এসেছি এইখান দিয়ে ডান দিক দিয়ে। আমাদের এই একটা কাঠের পুল আছে, ওটা পেরোতে হবে। এই পুলটা কয়েকদিন আগে এত বীভৎস ভাঙা ছিল, মানে বাইক নিয়ে হেঁটে যাওয়াও যেত না। মানে বীভৎস পরিমাণে ভাঙা ছিল, মানে কোথাও কখন ভারী বাইক নিয়ে গলে পড়ে যাবো সেরকম মানে একটা এ ছিল। বাট ঠিক করে দিয়েছে এখন। এই এই কাঠের বানায় না, এইটা যদি কংক্রিটের পুল বানিয়ে নিত তাহলে প্রবলেম হতো কি, এটা ভাঙতো না। এবার কাঠের গুলো বলে কিছুদিন অন্তর যাবে, এটা যাবে 1 বছর, যাবে 1.5 বছর যাবে, তারপর আবার সেই ভেঙে যাবে। বাজে ব্যাপার জিনিসগুলো। এই কোল ধারে যাবে। এখানে একটা বাজার আছে মামাবাড়ির এই দিকটাতে। চলো বাম তোমাকে দিকে নামাই, রাস্তা দিয়ে তারপর চলে কথা যাবো। বলছি। চলো, অ্যাপ্রক্স চলে এসেছি, আর একটু যেতে হবে। এই সামনে গিয়ে একটু গিয়ে ডান দিকে নিয়ে নেবো, ব্যাস সামনে। চলো, এখানেই বন্ধ করছি মোটো ব্লগিংটা, আর নিয়ে যাবো না। চলো, বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো মোটো ব্লগে বা অন্য কোনো ট্রাভেল ব্লগে। টাটা।